হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি লেয়ার মুরগি এবং আলু দিয়ে একটা পাতলা ঝোলের রেসিপি। আর এই রেসিপিটা এতটাই মজার, আমার মনে হয় যারা কখনো লেয়ার মুরগি খায়নি দেশি মুরগি ছাড়া, তারা যদি এই রেসিপিটা খায় একদম দেশি মুরগির মতোই লাগবে। তাহলে আর কথা বাড়াবো না, চলুন রেসিপি দেখে আসি। প্রথমে রান্নায় চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল। আর তেলটা যখন গরম হয়েছে তখন দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ কুচি। আর একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এজন্য একটাই দিয়েছি আমি। যেহেতু আমি মশলা ব্যবহার করব আলাদা করে, তো প্রথমে পেঁয়াজটাকে একটু ভেজে নিব। আমি কিন্তু সবকিছু আগে থেকে গুছিয়ে নিয়েছি, রান্নার ফাঁকে ফাঁকে সব দেখিয়ে দিব। পেঁয়াজটা যখন কিছুটা ভাজা হয়েছে তখন দিয়ে দিয়েছি এখানে একটা তেজপাতা। এখন পেঁয়াজ তেজপাতা ভালো করে ভেজে নিচ্ছি। তো এরই মধ্যে কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর বেশি ভাজবো না। এখন মশলা দিচ্ছি, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা আর 2 চা চামচ পেঁয়াজ বাটা। সমস্ত মশলাগুলো দিয়ে এখন আমি কিছু সময় কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে 1.5 চা চামচ পরিমাণ শুকনা মরিচ বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ উঁচু করে হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট ততটাই ভালো আসবে। এখন হচ্ছে আমি গরম মশলা দিয়ে দিলাম, আর এটা আমি ভালো করে ছেঁচে নিয়েছি, মানে থেতো করে নিয়েছি, যাতে করে ভালো একটা সুঘ্রাণ বের হতে পারে গরম মশলা দিয়ে। তারপর পানি দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, এখন আমি সেই মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে আমি একটা মুরগি পুরোটাই নিয়েছি আর কি। তো এখানে আসলে ওজন যে কতটুকু এটা আমি বলতে পারবো না। তো এখন মাংসটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করছি আর কি বেশ কিছু সময়। এখন আমি নাড়াচাড়া করে নিব, মানে হচ্ছে এটাকে কষিয়ে নিব। আর রান্নার সময় চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে কষিয়ে নেবেন, না হলে কিন্তু এখানে যে মশলা আছে পুড়ে যেতে পারে। এই পর্যায়ে হচ্ছে আমি এখন এটাকে ঢেকে দিয়ে কষিয়ে নিব, চুলার আঁচটা কমিয়ে দিব। আমি ঢেকে দিয়ে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন তেল বের হয়ে এসেছে। আর মাংস থেকে কিন্তু কিছুটা পানি ছেড়েছিল, সেটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিলাম আর একটু মিশিয়ে নিলাম। আর এখন হচ্ছে আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিব এবং এটাকে আমি ঢেকে সিদ্ধ করে নিব। আর আমি কোনো মতেই এই মাংসের মধ্যে পানি রাখবো না। তো দেখতে পাচ্ছেন যে পানিটা ছিল সেটা আমি ভালো করে শুকিয়ে নিয়েছি, তেল বের হয়ে এসেছে। এখন হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু। আর আপনারা যারা আলু দিবেন না তারা ঝোলের জন্য পানি দিয়ে দিবেন। আর আলু আমি যেটা করেছি একটু লবণ এবং হলুদ দিয়ে তেলের উপরে একটু ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা আলুটাও এখানে দিতে পারেন, তবে যদি এইভাবে আলু ভেজে রান্না করা হয় সেই রান্নার টেস্ট আবার একটু বেশি আসে, ওই জন্য আমি দিয়েছি। তবে আমি কাঁচাটাও ব্যবহার করি মাঝে মাঝে। তো কষানো হয়ে গিয়েছে আলু দিয়ে। এখন হচ্ছে আমি ঝোলের জন্য এখানে পানি ব্যবহার করছি। তো এই পর্যায়েও আমি গরম পানিটাই দিচ্ছি। তো আমি যেমন ঝোল রাখবো সেই অনুযায়ী পানিটা দিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি একটু পাতলা ঝোল করছি, আর এই রেসিপিটা কিন্তু বেশ অনেক মজার হয়েছিল। এটা কিন্তু রমজান মাসের রেসিপি আমার। আমি একটু ঢেকে দিয়েছি, কিভাবে ঢেকেছি খেয়াল করেছেন নিশ্চয়ই। একটু ফাঁকা রেখে আপনারা ঢেকে রান্না করবেন, না হলে আবার তেলটা উঠে যাবে। তারপর যখন ঝোল কমে গিয়েছে আমি এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি কাঁচামরিচ, আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়া, তারপর দিব ভাজা ধনিয়া গুঁড়া।
তো আমি সাধারণত সব রেসিপিতে ভাজা ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করি না, কিছু কিছু রেসিপিতে দেই আমি। তো সমস্ত মশলা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি চুলার আঁচটা আরও একটু কমিয়ে দিব, তারপর এটাকে ঢেকে রেখে দিব। তো দেখতে পাচ্ছেন এটা আমার রান্না অলমোস্ট হয়ে গিয়েছে। আমি যখন ঢেকে রাখবো তারপর কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। এখন যদিও কালারটা বেশি একটা ভালো লাগছে না, এই পর্যায়ে আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি আর এটাকে ঢেকে রেখে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসেছে। এখন সার্ভ করব। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।